নমস্কার, নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত। প্রথমেই জানাই সবাইকে শুভ দোলযাত্রা। আজকে একেবারে দোলযাত্রায় আমরা চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে, যেখানে শান্তিনিকেতনের আদলে রীতিমতো বসন্ত উৎসব পালন করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সজলদা, আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। আপনারা আজকে বসন্ত উৎসব করছেন শান্তিনিকেতনের আদলে, আপনারা কোথা থেকে? এটা অনেক পুরনো ভাবনা, এটা নিয়ে 9 বছর হয়ে গেল যে মানুষ তো সবাই শান্তিনিকেতনে যেতে পারে না। মানুষের সাথে দাদা হচ্ছে আমাদের হচ্ছে এলাকার হচ্ছে শান্তির একটা প্রতীক। মানুষ সবাই শান্তিনিকেতনে যেতে পারে না, তাই মানুষ যারা যেতে পারেন না তারা আমাদের এখানেই খেলবে। ওয়ার্ডে থাকি, ইনি 50 ওয়ার্ডে, আমি ওনাকে রেসপেক্ট করি। দাদা, আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পেলাম মুখ্যমন্ত্রী একেবারে নেমে পড়েছেন। একটা প্রশ্ন নিয়ে আজ কোনো ভুলভাল লোকের নাম উচ্চারণ করতে না। একটা প্রশ্ন শুনে না, একেবারে দল নিয়ে উনি ভাঙড়া আসেন হঠাৎ করে, একেবারে ভবানীপুরে কি দলের সাথে ভাঙড়ার কোনো সম্পর্ক নেই। উনি কি ভবানীপুরে ভয় তাই নয়। আচ্ছা, ভবানীপুরে ভয়টা পাচ্ছেন শুভেন্দুদাকে? নিশ্চয়ই ভয় পাচ্ছেন, নয় যেন ধেই ধেই করে কেউ নাচে। দেখলেন আমাদের সঙ্গে ছিলেন সজলদা, একেবারে আমরা সরাসরি কথা বলে নিলাম। একেবারে সন্তোষ মিত্র স্কোয়ারের চিত্র দেখবো, এখানে প্রত্যেকেই দোলের আমেজে মেতে উঠেছে। একবার সেই চিত্র দেখানোর চেষ্টা করবো। একেবারে দোলের আমেজে মেতে উঠেছে সবাই। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। একেবারে দোলের অনুষ্ঠান আমরা সর্বরিদির সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আমরা একটু সর্বরিদির সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দিদি, আচ্ছা আমি ভেতরে আছি। অনেক রকম ভালোবাসা পেয়েছি, আশা করি আজকে পাবো, তাই তো? ভালো হচ্ছে। দারুণ। এবং সজলের প্রত্যেকটা অনুষ্ঠানে আপনারা দেখলেন মাইক্রোফোনে যারা যিনি সঞ্চালনের দায়িত্বে ছিলেন বললেন, সজলের সব অনুষ্ঠানে আসি এবং এইরকমই আন্তরিক অনুষ্ঠান করেন। গোটা অঞ্চলের মানুষ একসাথে থাকে, আবালো বৃদ্ধ বনিতা ছোট বড় সবাইকে আপনাদের চ্যানেলের পক্ষ থেকে শুভ দোল পূর্ণিমা, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম। আমরা দেখতে পাচ্ছি ঠিক একেবারে মুখ্যমন্ত্রী দোলের সময় ওখানে ভবানীপুর এলাকার বিভিন্ন শিখ গুজরাটি হচ্ছে কারবার ঘটনা নাচছে, তাহলে কি শুভেন্দু অধিকারীকে ভয় পাচ্ছেন ভবানীপুরে? দেখুন, গোটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী সনাতনী হিন্দু চিন্তনকে ভয় পাচ্ছে। সনাতনী হিন্দু চিন্তন যা ওনার রাতের ঘুম কেড়ে নিচ্ছে, যার জন্য ওনাকে বলতে হচ্ছে আমি ব্যানার্জি, আমি ব্রাহ্মণ। একদিন তো বলতে হয়নি। বাংলার মানুষ অপেক্ষায় আছে। আগামী 2026 সনাতনী হিন্দুদের জোট
ধ্বজা উঠবে এই পশ্চিমবঙ্গে, আমরা সবাই সে বিষয়ে নিশ্চিত। আমরা একদমই দেখতে পাচ্ছি বলে আজকে এখানে সর্বরিনী রয়েছে, তিনিও একই কথা বলছেন যে মুখ্যমন্ত্রী কোথাও গিয়ে কি তাহলে ভয় পাচ্ছেন যে ভবানীপুর এলাকায় শুভেন্দু অধিকারীর কাছে তিনি হাঁটতে পারেন, তাই কি তিনি এরকম করছেন? আমরা আরো কিছুজনের সাথে কথা বলবো, তার আগে সন্তোষ মিত্র স্কয়ারে কিন্তু আরেকবার দেখেন। আজকে প্রথমে একদমই পলিটিক্যাল প্রশ্ন, একটু আবেদন আগে আমি লাগাবো 1 মিনিট। এখানে থাকবেন অন্য রাজনীতি চাইছে, এটা আজকে একদমই প্রথমে পলিটিক্যাল প্রশ্ন করবো, আগে বলবো এই যে একটু সন্তোষ মিত্র স্কয়ারে কেমন? তোমাদের মাধ্যমে সবাইকে জানাই দোল পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের দোল হোলি আমরা একসাথেই পালন করি প্রতি বছরের ন্যায়। যতদিন বেঁচে থাকবে ততদিন এই পৃথিবী থাকবে, আমরা সনাতনী হিন্দুরা আমাদের প্রোগ্রাম খুব সুন্দরভাবে পালন করব, কোনো কারোর কথা শুনবো না। ব্যাস, আজকে কোনো পলিটিক্যাল কথা না, শুধু বলবো সবাই আনন্দে মেতে। আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী হঠাৎ করে বাংলা কারবার আসছে, তাহলে কি ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে ভয় পাচ্ছেন? আরে সে তো এক জায়গায় হেরে অলরেডি বসে আছে নন্দীগ্রামে। আমাদের দাদা যেখানে দাঁড়াবে সেখান থেকে জিতবে। আমাদের আজকের দিনে কোনো নেগেটিভ কথা নেই, সব পজিটিভিটি আছে আমাদের মধ্যে, আকাশে বাতাসে পজিটিভিটি। ওদের পজিটিভ কথাই বলবো, দাদা যেখানে দাঁড়াবে, কি ভবানীপুর কি ভরতপুর, দাদা সেখান থেকে জিতবে। যে একটা প্রশ্ন, রাজ্যে এত ঘটনা হয়ে যাচ্ছে, উনি এখন এই নাচা গানের মধ্যে না না, উনি নাচা গানের মতো, উনি সবসময় মহুয়ার নেশা আচ্ছন্ন থাকে, কারণ উনি সবসময় সজাগ হয় যখন হিন্দুদের ক্ষেত্রে কিছু হয়। হিন্দুদের উপর আঘাত আক্রমণ হলে উনি সজাগ হন না, উনি সেখানে উস্কানি দেয় যে একটা সম্প্রদায়কে ছেড়ে দেব। আরে আমরা তো খুলনা চ্যালেঞ্জ করছি, ছাড় না, ছাড়, ছেড়ে দেখা। একদমই দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র স্কয়ারে সবাই কিন্তু দলের আবেদন করতে এসেছে। এখানে একের পর এক নেতৃবৃন্দরা এসেছেন, আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করছি। আর আগে আরেকবার সন্তোষ মিত্র স্কয়ারের এখন এই মুহূর্তে দৃশ্য দেখা चलो चलो बोलो तो हाथ ताली होगा ना। थैंक यू सो मच। এদিকে আয়, সবসময় এই কাজই করিস, তুমি করো কথা জলটা দাও তো। আমরা একবার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নেবো যে সন্তোষ মিত্র স্কয়ারে তারা ঠিক কি বলছেন, কি মনে করছেন একেবারে। দিদি, এই যে দোলে এসেছেন, কেমন লাগছে? এটা আমার পাড়া, ভীষণ ভালো লাগে, এক্সাইটিং পুরো ব্যাপারটা। এই দিনটার জন্য আমরা সবসময় অপেক্ষা করি, আর যবে থেকে এটা শুরু হয়েছে তবে থেকে আমরা খুব এনজয় করি। আগে যেমন বাড়িতে হতো, পাড়ায় হতো, এখানে সবাই আসছে, দারুণ মজা। একদম আমাদের পরিবার, পরিবার বলতে পারো, পুরো 50 নম্বর ওয়ার্ডটাই পরিবার। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলে নেবো। দাদা, কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। আপনারা কি এখানেই রং খেলেন? না, এই লাস্ট ইয়ার থেকে আমরা আসছি, বাট খুব ভালো লাগছে, এনজয় করছি। সবাই বন্ধুদের সাথে চেনা আছে, সবার সাথে মিশছি, দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে, আমার ফার্স্ট টাইম। এবছর শান্তিনিকেতন যেতে পারিনি, তো এখানে এসে কোথাও গিয়ে কিন্তু সকলেই সন্তোষ মিত্র স্কয়ারে একেবারে আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে দেখাবো এখানে ভালো প্রোগ্রাম আমরা আরো কথা বলে নেবো।
একবার বাইরের চিত্র দেখানোর চেষ্টা করবো। আমার চারজন কোথায় গেল মালগুলো? কি জানি কোথায় গেল? দিদি, আজকে আয়োজন কেমন লাগছে এখানে? খুব ভালো। আপনারা কি এখানকারই হ্যাঁ বাসিন্দা? হ্যাঁ হ্যাঁ, আমরা এই পাশেই থাকি। আচ্ছা, প্রত্যেকবারই কি আসেন? হ্যাঁ হ্যাঁ, 1 কিলো। আরো কয়েকজনের সঙ্গে কথা বলে নেবো। হ্যালো, দিদি, এই কেমন লাগছে সন্তোষ মিত্র স্কয়ারের আয়োজন? কেমন লাগছে সন্তোষ মিত্র স্কয়ারের আয়োজন? কেমন লাগছে? দারুণ লাগছে। প্রত্যেক বছর আসি, প্রত্যেকবার দারুণ লাগে। আর এই বছর বাসিন্দা এই ওয়ার্ডে না পাশের ওয়ার্ডে, বাট আমরা আসি প্রত্যেকবার আসি, প্রত্যেকবার পার্টি মজা করি, দারুণ নাচ গান হয়, খুব ভালো লাগে। দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকেই কিন্তু এখনো আনন্দে রয়েছে এবং প্রত্যেকবারই অনেকে বলছেন তারা এখানেই আসেন এবং আনন্দ করেন। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে আরেকবার সন্তোষ মিত্র স্কয়ারের চিত্র দেখাবো।